জানো তো মা, স্বামী যতই ধনী হোক, যতই বড় লোক হোক না কেন, বাবা যতই দরিদ্র হোক না কেন, বাবার মতো করে শখ আহ্লাদগুলো স্বামী পূরণ করতে পারে না। পৃথিবীতে অনেক সুন্দর জায়গা আছে, আপনি ঘুরতে যাবেন, হয়তো গেছেন, ভালো লেগেছে হয়তো, কিন্তু পৃথিবীতে এমন কোনো জায়গা নেই মায়ের কোলে মাথা রেখে ঘুমোলে যে শান্তিটা পাওয়া যায়, ওই শান্তিটা এনে দিতে পারে। আর যাদের বাবা মা দুই নেই, তাদের তো পৃথিবী। মায়াবতী ছুটে গিয়ে ঘর থেকে ওই রাধা মাধবের বিগ্রহটাকে বের করে নিচ্ছে। হে মাধব, হে মাধব, ও হে মাধব, হে রাধা মাধব। মাধব, মা তো বলেছিল আমাকে নাকি সে ছেড়ে যাবে না, দেখো ছেড়ে চলে গেল। মাধব, আমার তো বাবা মা ছাড়া কেউ নেই, তারা তো আমাকে ছেড়ে চলে গেল। বুকের মাঝে মাধবকে জড়িয়ে ধরে বলছো, গো মাধব, সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? বিশ্বাস করো, যদি একবার ভালোবাসার মতোই আমার গোবিন্দকে ভালোবাসতে পারো না, তুমি তো সংসারকে ভালোবেসেছো, সন্তানকে তো জীবন দিয়ে ভালোবেসেছো, ভালোবাসনি? ওই সন্তানই একদিন আঙুল তুলে বলবে আমার জন্য কি করেছো। যাদের জন্য জীবনের সব ত্যাগ করে দিলে, তারা আঙুল তুলে বলে কি করেছো। আর এই সংসারে যাকে দুটো নকুন দানা দিয়ে বসিয়ে রেখে দিয়েছো দিনের পর দিন, সে কিন্তু তোমাকে ছেড়ে যায় না, বরং একবার ডাকলেই পাশে এসে দাঁড়ায়। ওই মাধবের বিগ্রহটাকে বুকে জড়িয়ে ধরে মায়াবতী বসে আছে। বাবা মায়ের শেষ কাজ সমাপ্ত হলো। ছোট্ট মেয়ে খিদে পায়, চারি দুয়ারে গিয়ে বলে একটু খেতে দেবে মা। অলক্ষণে অপয়া মেয়ে কোথাকা, নিজের বাবা মাকে খেয়েছিস, এখন আমার ঘরে কাকে খেতে এসেছিস, যা দূর হয়ে যা। হ্যাঁ গো, বলতে পারো এই মানুষটা বাঁচবে কি করে? ঘরে এসে কাঁদি আর বলে, ওগো মাধব, কি অপরাধের সাজা তুমি আমায় দিচ্ছ। দুটো ভিক্ষা দেবে? ঘুরে ঘুরে ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন করে মাধবের সেবা দিয়ে নিজে প্রসাদ পায় আর সারাদিন নাম করে। দেখতে দেখতে মায়াবতী একটু বড় হলো, তার বিয়ে হলো দ্বিজা ঘোষের সঙ্গে।
আমার দ্বিজ ঘোষ ভক্ত, কিন্তু আর্থিক সচ্ছলতা নেই, সেখানেও একই ঘটনা, কিন্তু সুখ আছে। টাকাটাই জীবনের সুখ নয়। দেখতে দেখতে মায়াবতী মা গর্ভবতী হয়ে গেল। কি গো মা, খুশির খবর তো? কিন্তু বাবা, যারা এ জগতে কালী ভক্ত, শিব ভক্ত, তাদের পার আছে গো। যারা একবার আমার গোবিন্দকে ভালোবেসে ফেলে, তাদের কোনো পার। শেখরা যেমন আগুনে পুড়িয়ে পুড়িয়ে সোনাটাকে খাঁটি করে নেয়, ভগবানও তেমন পরীক্ষার আগুনে পুড়িয়ে পুড়িয়ে ভক্তটাকে খাঁটি করে নেয়। বড় আনন্দ। মা গর্ভবতী হয়েছে, আমাদের সব দুঃখ দূরে চলে যাবে। কিন্তু বাবা, মা গর্ভবতী হওয়ার কিছু মাস পর স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। হ্যাঁ গো, তোমাদের জীবনে দুঃখ আছে, কিন্তু কারো জীবনে হয়তো এমন দুঃখ নেই। বাবা মা মারা গেল, স্বামী মারা গেল, গর্ভে সন্তান মাধবকে জড়িয়ে ধরে বলে, মাধব সবাইকে যখন মেরে দিলে, আমাকে বাবা চিয়ে রেখেছো কেন? আমি কেমন করে মানব? বাবা মায়ের ভালোবাসা পেতে দিলে না, স্বামীর সুখ দিলে না। বলো গোবিন্দ, বলো তোমার কেমন দয়াময়, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা দয়া। তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা।
ও মা বসে বসে কাঁদে আর বলে, হে গোবিন্দ, আমি যেমন কোনোদিন এত দুঃখ পেয়েও তোমার কাছে অভিযোগ করিনি, আজও করব না। তবে একটা কথাই জানাবো, দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও, তবে এ দুঃখ সহ্য করার মতো ক্ষমতাটা তুমি দিও। কিন্তু গর্ভে সন্তান চলবে কি করে? কি করব আমি? কোন দিকে যাব আমি? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। আমার বাড়িতে বসে বসে ওই মাধবের কাছে করতালি দিয়ে নাম শুরু করলো। নাম গায় প্রথমে একজন দুজন, মায়াবতী নাকি খুব সুন্দর নাম গাইছে, চল গিয়ে শুনে আসি। একজন দুজন তিনজন ধীরে ধীরে বাড়তে শুরু করলো। একটা নামের মেলা বসে গেল। আরে নাম শুনতে যাবি, খালি হাতে যাবি? মায়াবতীর গর্ভে সন্তান, মাধব আছে, একটু ফল নিয়ে চল। হ্যাঁ, সবাই আনতে শুরু করলো। তাই দিয়ে গোবিন্দ সেবা, মায়াবতীর সেবা, ভক্তদের প্রসাদ দেওয়া সবই হলো। দেখতে 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 মাতৃগর্ভে বড় হয়ে উঠছে ছোট্ট বিহার। আমার ছেলেটা কৃষ্ণ নামে পুষ্ট হয়ে গেল। আমার কৃষ্ণ নামে পুষ্ট হয়ে গেছে ছেলেটা। কারণ বাবা, নাম এমন একটা জিনিস, আর মনে রাখবেন, গর্ভে সন্তান থাকাকালীন মা যা কর্ম করে তার অর্ধেক কিন্তু সন্তান প্রাপ্তি করে যায়। এই জন্য বলে না, গর্ভে সন্তান থাকলে মায়েদেরকে সৎ কর্ম করতে বলে, ভালো কাজ করতে বলে, ভালো খেতে বলে, ভালো থাকতে বলে, ভালো দেখতে বলে। বেড রেস্ট, তাই তো? এখন গর্ভবতী হলে কি করতে হয় মা? বেড রেস্টে থাকতেই হয়। এখন কি করে সময় কাটবে?
সময় কাটে কি করে? ফোন দেখে আর টিভি দেখে। টিভিতে কি দেখো গো? কি দেখো? দেখো, রোজ দেখো? বাহ, স্বাস্থ্যের পক্ষে ভালো, রোজ দেখো। এখন মা দেখছে এক একটা ছেলে 4টে করে বিয়ে, এক একটা মেয়ের 5টা 6টা হয়ে যাচ্ছে। তা যে ভেতরে বসে বসে দেখছে সে ভাবছে বাবা, মায়েদের সময় যদি একটা ছেলে 4টে বউ হয়, আমার সময় তো 8টা করতেই হবে। তাই গৌর হরি 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 হরি। তো মায়েদেরকে বলে রাখি, যা করবে একটু ভেবে চিন্তে করবে। হ্যাঁ, ধীরে ধীরে বিহারি বড় হচ্ছে, আর দেখতে দেখতে 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। যেই না পূর্ণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে শুভক্ষণে এত বড় ভক্তের আবির্ভাব হচ্ছে। একটু উলুধ্বনি নেই, হরিধ্বনি নেই, শঙ্খধ্বনি নেই, একটু আনন্দ নেই। আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভে, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিলা, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি আলো, উলুধ্বনি ঘরে ঘরে হরিধ্বনি আনন্দ ধরে না, হরিধ্বনি আনন্দ ধরে না, ঘরে ঘরে হরিধ্বনি আনন্দ ধরে না, হরিধ্বনি আনন্দ ধরে না, ঘরে ঘরে হরিধ্বনি আনন্দ ধরে না। উলুধ্বনি আনন্দ ধরে না। বাহ, আমার সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে পায়? মা। সব থেকে বেশি আনন্দ কে পায়? ও বাবা, সব থেকে বেশি আনন্দ কে পাই গো? হ্যাঁ, যারা মিষ্টি পায় তারা বেশি আনন্দ পায়। হরিবল হরিবল, কারা পাই গো? মা। সব থেকে বেশি আনন্দও পায় মা, আর কষ্টও পায় মা। বাবা, মা হলেন সেই মানুষ। আমি বলবো না যে বাবাদের আনন্দ হয় না বা বাবারা ভালো না, এরকম মনে করবেন না বাবা কিছু। কিন্তু সত্যি কথা কি জানেন, এ জগতে যার বাবা নেই, মা পারে বাবার জায়গাটা পূরণ করতে। কিন্তু পৃথিবীতে এরকম কোন পুরুষের আজ পর্যন্ত জন্ম হয়নি যে মায়ের জায়গাটা পূরণ করতে পারে। মায়ের বিকল্প কেউ হয় না। কিন্তু বাবা, আজকে মায়াবতী মায়ের মনে কোনো আনন্দ নেই। কেন নেই? তার চিন্তাটা হলো, ছেলেটাকে তো পেলাম, মানুষ করব কি করে? মানুষ করব কি করে? গোবিন্দের চরণে, ওই মাধবের চরণে শয়নে দিয়ে বলছে, মাধব, মাধব, তুমি আমাকে যাদের, আমার কাছে যাকেই দিয়েছো তাকেই কেড়ে নিয়েছো। সন্তান দিয়েছ, এ জগতে তো আমার বলে কিছু নেই, সবই তোমার। তাই ওগো,
তোমার চরণেকে আমি নিবেদন করে দিলাম, তুমি দেখো কোনোদিন তোমার চরণ ছাড়া করো। হরি বল। কারণ আমি ছাড়া তো ওর কেউ নেই, কিন্তু আমি যে সারা জীবন থাকবো তারও তো নিশ্চয়তা নেই, কারণ পৃথিবী একদিন সবাইকে ছাড়তে হবে। তাই তুমি দেখো, মা একটু সুস্থ হলো, চিন্তা করছে কি করব। ওই ছোট্ট ছেলেটা নাম বিহারী, তাকে কোলে তুলে নিয়ে শুরু হলো মায়ের লড়াই। বাড়িতে বাড়িতে গিয়ে বলছে, হ্যাঁ গো একটা কাজ দেবে, যা দাও দেবে। কারো ঘরে বাসনটা মেজে দেয়, কারোর ঘরটা মুছে দেয়। এইভাবেই চলছে সংসার। সন্তানকে শয়নে দিয়ে কাজ করে, মুখে নাম বলে, হঠাৎ করে ছেলেটা কেঁদে উঠলে এসে স্তনদুগ্ধ পান করায়, আবার শয়নে দিয়ে কাজ করে। মা নাম বলছে আর ছেলেটা শুনছে। মা সর্বদা গায়, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকা লাগে, সে কে? রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম। আগে রাধা রানী, তারপর কৃষ্ণ। কিন্তু বাবা, আমরা কলির যুগ, আর কলি যুগে একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায়, সে কে? গোবিন্দের গো আর রাধা রানীর রা, তাই নিয়ে হলো, জোরে বলো। তাহলে গৌর হরিকে যদি ডাকতে পারি, রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। তা সবাই মিলে ডাকবে তো? সবাই করতালি দেবে, কেউ বসে থাকবে না। বাহ, সুন্দর। ভজ গৌরাঙ্গ ভজ যে জন সে হয় আমার প্রাণ রে, যে জন রাঙ্গ ভজে সে হয় আমার। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। গেলে আমার
বিহারি। দেখতে দেখতে ছেলেটার বয়স হলো 5 বছর। আচ্ছা, ছেলেটার বয়স কত হয়েছে? 5 বছর। আসুন, ছেলেটা তো 5 বছর হলো, বেশ ফুটফুটে ছেলে, যেই ডাকে তারই ভালো লাগে। মায়ের হালটা কিরকম? যখন মায়েরা সন্তান জন্ম দেয় না, প্রত্যেকটা নারীর কথা বলছি, একটা নারীর শরীরে বহু ক্ষয়ক্ষতি হয়, যেটা পূরণ হতে বহুদিন সময় লাগে। যার জন্য বলে যে খাও, ভালো করে খাওয়া দাওয়া করো, কিন্তু মা কি সেটা পেয়েছে? স্বাভাবিক পাচ্ছে না। তারপর খাটাখাটনি তো কম নেই। এখন মায়েরা সন্তান জন্ম দিয়ে সন্তানকেই পালন করতে হিমশিম খেয়ে যায়। যখন বাচ্চা দেখে সঙ্গে আরেকটা মানুষ লাগে, মাকে লাগে, মা থাকে যাদের আছে। মা একা সারাদিন কাজ করে, রাত জেগে থাকে। ধীরে ধীরে মা স্বাভাবিক শরীর ক্ষীণ হতে যেতে শুরু করেছে, খাটাখাটনি বেড়ে চলেছে। বিহারীর বয়স যখন 5 বছর, সংসারে অভাব ধরা দিল। অভাব হয়ে গেল চরম, এমন চরম অভাব যে দুবেলা দুমুঠো পেট পূরণ খাবার আর হচ্ছে না। বিহারীকে ভালো রাখতে গিয়ে মায়ের ঠিক মতো খাওয়া দাওয়া হয় না। সুন্দর মায়ের যে দেহ, তা ধীরে ধীরে ক্ষীণ হয়ে যেতে লাগল। বিহারী বুঝতে পারলো মা না খেয়ে ঘুমিয়ে যায় রাতে, আমার ঘরে অভাব আছে, আমাকে কিছু করতে হবে। কিন্তু কি বা করব আমি, এতটুকু ছেলে, কি করব আমি? এখন দেখো বাবা, বাচ্চা ছেলে ছিল শুইয়ে রাখতো, এখন তো আর শুয়ে থাকবে না। মা কাজে গেলে ছেলে আশেপাশের বাচ্চাদের সঙ্গে খেলা করে। খেলা করতে করতে এখন বাবা খেলার নেশাটা আর নেই। বাড়ি বাড়ি ঘরে আর জিজ্ঞেস করে, ও বাবু তোমার ঘরে আমায় একটা কাজ দেবে, ও মা তোমার ঘরে আমায় একটা কাজ দেবে। একদিন একটা বড় বাড়িতে গিয়ে বলছে, বাবু, ও বাবু, এই যে গরুগুলো বাঁধা আছে তোমাদের? হ্যাঁ, কেন রে? ওই গরুগুলো আমাকে চড়াতে দেবে? এই কতটুকু বয়স তো? হ্যাঁ, তুই গরু চড়াবি? মজা করছিস আমার সঙ্গে? যাই এখান থেকে। দাও না, আমি মজা করছি না। ওই বাবু স্ত্রী এসে, ওই যে মিষ্টি গলাটা শুনে বাবু স্ত্রী এসে জড়িয়ে ধরে বলছে, কি নাম তো? আমার নাম বিহারী লাল। বাহ, ভারী মিষ্টি নাম তো। কি চাই তো? কেন এসেছিস এখানে? বাড়ি কোথায়? ওই দূরে, ওই দূরের গ্রামে আমার বাড়ি। এত দূরে এসেছিস কেন? একটা কাজ দেবে। কি কাজ? ওই গরুগুলো দাও না চড়াতে। বাবা, কাজ তো সবাইকেই করতে হবে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ মানুষের রয়েছে। এখন বিহারীর কাজ কি? এখন বিহারীর কাজ কি? লেখাপড়া করা, খেলাধুলা করা। লেখাপড়া করো না? না, আমার বাবা নেই তো, কে আমাকে পড়াবে বলো? মুহূর্তের মধ্যে মায়ের মুখের হাসিটা বিলীন হয়ে গেল। বাবা নেই মানে? কই তোর বাবা? জানি না গো। জানো, আমার মাকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, আমার বাবা কোথায়? আমার মা, আমার ঘরে যে মাধব আছে,
তাকে দেখিয়ে বলেছিল তোর বাবা কোথায়, ওই মাধবকে গিয়ে জিজ্ঞেস। কতবার জিজ্ঞেস করেছি গো চিৎকার করে, উত্তর দেয়। বুকের মাঝখানে শক্ত করে মা জড়িয়ে ধরে বলছে, আহারা বাবা হারা ছেলে, তোদের সংসার কি করে চলে? আমার মা পরের বাড়িতে কাজ করে, যা পায় তা দিয়ে আমার পেট ভরলেও আমার মায়ের পেট ভরার মতো কিছু থাকে না। দাও না মা একটা কাজ, তুই পারবি? গরু চড়াতে পারবি? হ্যাঁ গো ঠিক পারবো। তুমি একদিন দিয়ে তো দেখো, না পারলে পরের দিন থেকে দেবে না। বেশ, কাল থেকে কাজে আয়। পরের দিন সকালবেলা বিহারী মায়ের চরণে প্রণাম করে মাকে বলছে, মা আমি গরু চড়াতে যাব। বিহারী, কতটুকু বয়স তোর? এতটুকু ছেলে হয়ে তুই গরু চড়াতে যাবি? তুই পারবি না খোকা, তুই যাস না। আমি পারবো গো মা, ঠিক পারবো। না, আমি তোকে যেতে দেব না। আচ্ছা একদিন যাই, যদি না পারি পরের দিন থেকে যাব না, আর যদি পারি তাহলে না হয় যাব। মা আমি কথা দিয়ে এসেছি, কথা দিলে কথা রাখতে হয়, একবার যেতে দাও। শোন, যাচ্ছিস যা, যেখানেই যাস যেখানেই থাকিস না কেন, মুখে যেন আমার গোবিন্দের নামটা থাকে। কারণ গোবিন্দই হলো এমন সেই দয়াময় যে বিনা স্বার্থে সময় না দেখেই সাহায্য করে। যখনই ডাকবে তখনই তাকে পাওয়া যায়। বেশ, মায়ের চরণে প্রণাম করে একটা পুটলা বেঁধেছে, শুকনো মুড়ি নিয়েছে, দুপুরবেলায় খেতে হবে। এইবার চলেছে মাঠে, গরু চড়াচ্ছে আর বদনে গাইছে, প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেগে, প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেলে। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেলে। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারে, বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে বিহারে, দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। হ্যাঁ গো, আমার বন্যা দেখেছো? তরঙ্গ মানে কি গো? ঢেউ। সমুদ্র এলাকায় ঘুরতে গেছো? ছোটখাটো ঢেউ দিলে ভালো লাগে, আর বড় ঢেউ দিলে সব ডুবে যায়। বলছে আজকে হরি নামের বন্যা হয়েছে, আর এই বন্যার ঢেউগুলো বড় ভারী ভারী গো, বড় বড়, সবাইকে ডুবিয়ে দিচ্ছে। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আবার এই নামের বন্যার প্রেম ঢেউতে সাঁতার দিচ্ছে গোলক বিহারি। কে গো? কে গোলক বিহারি? হ্যাঁ, এটা বুদ্ধির প্রশ্ন। দেখি কে গোলক বিহারি? গোলক বিহারি কে? কৃষ্ণ, তাই তো? কিন্তু বাবা বলছে এখানে নামে
হয়েছে আর নামের বন্যার সাঁতার দিচ্ছে। নাম কে গাইতো? কৃষ্ণ গাইতো। যিনি নারায়ণ তিনি রাম, তিনি কৃষ্ণ বা তিনি গৌর হরি একই। এবার বলো ভক্তদের সঙ্গে কে নাম গাইতো? গৌর হরি কৃষ্ণ গাইতো না। আজকে গৌর হরি ভক্তরা শুধু ডুবেছে নয়, ভগবান সাঁতার দিচ্ছে। এখন গৌর হরি যখন প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে, আর একজন থাকতে না পেরে তার সঙ্গে নামলো। সে কে? গৌরের সঙ্গে। তাই গৌর হরির সঙ্গে কে নামলো জানো? দেখো সঙ্গে, আবার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা জয় প্রেমানন্দে মেতে হরি বলে, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জয় এলো। প্রেমানন্দে মেতে হরি বলে, হরি নামে বন্যা জয় এলো। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলা। এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তোলা। এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তোলা। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। দেখো ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আগো এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলায়। ও মায়েরা বন্যা দেখেছো? বন্যা দেখেছো? বন্যা হলে কত মানুষ তলিয়ে যায়, ঘর বাড়ি পড়ে যায়, তাই না? এমন বন্যা দেখেছো জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে? দেখেছো? দেখা যাবে না। আমা দেখেছো এমন বন্যা দেখেছো যে জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে? দেখেছো? দেখোনি? এই তো জল আছে, জল আছে। দেখো এত মানুষ একত্রিত হয়ে গেছে, হ্যাঁ সব তলিয়ে যাচ্ছে। যদি এই বন্যা দেখতে হয় যেতে হবে মায়াপুর নবদ্বীপে, গিয়ে দেখে আসবে জল নেই। হরি নামের বন্যায় কত মানুষ তলিয়ে গেছে। ডুবলো নদের পুরুষ নারী, প্রতিটা শব্দ একটু মন দিয়ে শুনবে। বলছে ডুবলো নদের পুরুষ নারী। আজকে এখানে নাম হচ্ছে, দেখো বাবারা কি আলাদা হয়ে গেছে যে তোমরা নাম শুনবে না? কমিটি কি বলেছে শুধু মেয়েরা আসবে ছেলেরা আসবে না? বলেছে? বলেনি তো? আবার এরকম বলছে হ্যাঁ গো বাবারা শুধু আসবে, মেয়েরা কেউ কীর্তন শুনতে আসবে না, বলেছে? তাহলে নারী পুরুষ সব একত্রিত হয়ে গেছে, সবাই ডুবেছে। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান তুমি হরি বলতে পারবে না, এমন কোনো নিয়ম নেই। যারা ওই মায়াপুরে গিয়ে বিদেশিরা আছে না, সবাই খ্রিস্টান, সবাই খ্রিস্টান। আমার গৌর হরি যদি নামের প্রচার করতে এসে জাত ধর্মের বিচার করত, তাহলে চাঁদ কাজী উদ্ধার, চাঁদ কাজী উদ্ধার হতো না। তাই বলছে বাবা এই হরি নামে কোনো জাত ধর্মের বিচার নেই। তার প্রমাণ ঠাকুর হরিদাস, হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা জয় এলো। প্রেমানন্দে মেতে হরি বলে, হরি নামে বন্যা
গেছে? পেছন দিকের মায়েরা একটু হাত তোলো দেখি, জেগে আছো? বাহ বাহ। বলি আজকে এখানে কি নামের বন্যা হয়েছে? হয়েছে? বন্যা যখন হয়ে গেছে জলে নামবে? আজকে নামের জলে নামবে? দেখি হাতগুলো তোলো, তা কারা কারা নামবে? বাবারা নামবে না? ভয় আছে নাকি? আরে না, ঠান্ডা লাগবে না, আর গরমকালে জলে নামতে বেশ ভালোই লাগে, তাই না? দেখি তোলো, সবাই মিলে নামবো। এই তোমাদের হাতে কি স্প্রিং সিস্টেম আছে? স্প্রিং টানলেই বেড়ে যায়, ছেড়ে দিলে যেমন কে তেমন? এদেরকে হাত তুলতে বললেই তুলে দেয় আবার যেমন কে তেমন। তোলো বড় বড় করে, একটু হরি ধ্বনি দাও, নিতাই গৌর হরি হরি বল। একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। হরি বলবো তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে নিতাই গৌর হরি হরি বল। তোমরা নামো সেই জলে। দেখো ডুবলে যে জন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলে যে জন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলে যেজন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলে যে জন পেল রতন সন্তোষ তাই বলে। এবার হরি বল বলে তুমি নামো সেই জলে। কি গো নেমেছো? জলে নেমেছো? এখন নেমেছো? ডুবেছো? রতন পেয়েছো? কই দেখাও, রতন পেয়েছো কই দেখাও। দেখো আমরা হরি নামের জলে নামি, আমরা ডুবো দিই, কিন্তু রতন আমরা পাই না। কেন বলো তো? কেন? আমি আগেই ব্যাখ্যা করে চলে গেছি। কি বলো? আমরা কীর্তন শুনতে আসি, কীর্তন শুনতে শুনতে এমন মেতে যায়, টাইমের খেয়াল থাকে না, বাড়ি যাওয়ার চিন্তা থাকে না। কি আছে? থাক না, মন গড়া কথা কেন বলছো? কিন্তু বাবা যেই না ঘরে ফিরে গেলাম, আবার সব এইখানে হরিবসরে বসে বসে ভাবছি কীর্তনিয়া কত কথা বলেছে, বাড়িতে গিয়েই তুলসীর মালা পরবো, রোজ আমি নাম করব। ঘরে চৌকাট পেরোলেই তুলসীর মালাও ট্যাঙ্কে, আর নামও হয়ে যায় আলমারির ভেতর। আর মনে থাকে? কারণ বাবা আমরা ডুবি, ডুবুরি ডুবে রতন তলে, আর আমরা ডুবে হাবু ডুবু খাই। কেন? কি করতে হবে জানো? কি করতে হবে? শুধু ডুবলে হবে না, শুধু ডুবলে তাহলে কি করতে হবে? ডোবার মতো ডুবলে বুঝি সহজেই রতন পেলে হয়। তাই গো হরি বল। তোমার মাথা ডুবলে আমার সিরিয়া রতন পেলে। ডোবার মতো ডুবলে অবশ্যই বুঝি রতন পেল। হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। তাই গো হরি হরি বল। আনন্দে মেতে হরি বলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। বাবা 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 আমার সারাদিন পেরিয়ে ঠিক সন্ধ্যার আগে গরু নিয়ে ফিরে এসেছে বিহারি। ওমা আমি ঠিক মতো কাজগুলো করেছি তো? আমি কি রোজ কাজে আসবো? বেশ বিহারি, তুমি রোজ কাজে আসো। এবার বিহারি প্রতিদিন গরু চড়াতে যেতে শুরু করলো, রোজ গরু চড়াতে যায়। বেশ কিছুদিন ভালোই কাটলো, আর আজকেও বাবা গরু চড়াতে এসেছে প্রতিদিনের মতো যেমন। তবে আজকে রোদটা ভীষণ, রোদটা আজকে কি ছিল গো? খুব চড়া ছিল না বাবা রে। যখন দুপুর বেলায় আসছি যেন গাটা পুরো পুড়ে যাচ্ছে।
হ্যাঁ গো চড়া রোদ। তা গরুগুলো তো চড়বে, আমি পেছন পেছন ঘুরে কি করব? এত রোদ, আমি একটু গাছের তলায় বসি। হ্যাঁ, গরুগুলোকে ছেড়ে দিয়েছে, তারা ঘাস খাচ্ছি। আর বিহারি গাছের তলায় বসে বসে ওই যে পুটলি বেঁধে এনেছিল, সেই শুকনো মুড়ি কিছুটা খেয়ে কিছুটা জল খেয়ে গাছের তলায় বসে আছে। ধীরে ধীরে বেলা গড়াচ্ছি, রোদটা বেশ একটু কমে এসেছে আর সুন্দর বাতাস দিচ্ছে। কি হবে গো? হ্যাঁ, তোমাদের ঘুম পাচ্ছে বললে তো? ও বিহারীর ঘুম পাচ্ছে। আচ্ছা, যদি কিছু মনে না করো, কমিটির বাবাদেরকে আমি একটা কথা বলবো। ও বাবা বলবো? কিছু মনে করবে না তো? প্যান্ডেল করো বাবু, এত খুঁটি টুটি দিও না। ওই দেখো সব খুঁটির গোড়ায় গোড়ায়, তোমাদেরকে দেখতে বলেছি আমি? শুধু ঘাড় ঘোরাও, সুযোগ পেলেই হলো। লোক পরীক্ষার হলে এত ঘাড় ঘোরায় না, তোমরা কীর্তন শুনতে বসে যত ঘাড় ঘোরাও। খুঁটি, কিছু কিছু মানুষ তাড়াতাড়ি কীর্তন শুনতে আসে, শুধু খুঁটি ঘেরবে, একটা ঠেক হলেই হলো। আমার ঘুম পাচ্ছে, আবার মিথ্যে কথা কেন বলছো? আমি দেখতে পাচ্ছি। এইবার বাবা ভাবছো মামা সত্যি ঘুম পা, সারাদিন পরিশ্রমের পর নিদ্রা আসে। তোমরা ঘুমোচ্ছ তো ঘুমো, আমি বারণ করব না। একটা ছোট্ট কথা চিন্তা করো, প্রত্যেককে বলছি, তাদের ঘুম পাচ্ছে বাস একটা কথা চিন্তা করো, তারপরে ঘুমিয়ে যাবে। দরকার পড়লে একটা করে বালিশের ব্যবস্থা করছি আমি, দাঁড়া। বাড়িতেও ঘুমো, শোয়ার পর সঙ্গে সঙ্গে ঘুম ধরে, হাজার চিন্তা মাথায় ঢুকে বসে থাকে না? আজকে এখানে বসে ঘুমোচ্ছ, মাথায় কোনো চিন্তা আছে? হরিবল হরিবল নাম এমন একটা জিনিস না, যদি এইখান দিয়ে প্রবেশও করে, যদি হৃদয়কে নাও যায়, তাও তোমাকে শান্তি দিয়ে দেয়। বাড়িতে নরম বিছানা, এসিতে ঘুমোচ্ছি, হ্যাঁ নরম বালিশ, ঘুমের ওষুধ, তাও ঘুম। ভগবানের নাম হচ্ছে, লাউড স্পিকারে মাইক চলছে, চিৎকার চেঁচামেচি ঠেলা, হ্যাঁ গরম শক্ত মাটিতে বসে ভাবা লাগে গো, ভাবা লাগে। আমার গোবিন্দ যেখানে থাকে না, ব্যাস অনুভূতিটাই এমন, এত শান্তি। আজকে তোমার জেগে থাকার ক্ষমতা আছে, নাম চলছে, ঘুমোতে চাইছো। একদিন নাম চলবে, তুমি ঘুমোবে, তুমি জাগতে চাইবে, জাগতে পারবে না, কারণ সেদিন তোমার জেগে থাকার আর ক্ষমতা থাকবে না। তাই সেদিন বড় আফসোস হবে গো, যে কেন যেদিন জেগে থাকার ক্ষমতা ছিল সেদিন জাগলাম না। কারণ এ জগতে সবাই, আর অনেকে ভেবে বসে আছো যে এখন অল্প বয়সে কি কীর্তন শুনবো, একটু বুড়ো হই কীর্তন শুনবো, তাই তো? আরে বুড়ো হবে সে গ্যারেন্টি কে দিয়ে? হ্যাঁ, সে গ্যারেন্টি কে দিয়েছে? আজ আছি, জগতে সবাইকে বিশ্বাস করা যায় গো, বিশ্বাস করা যায় না কেবল নিজের। কারোর থেকে টাকা ধার নিয়েছো, দাদা টাকাটা কবে দেবে গো? এই শোন না, আমি বিকেলে দেবো, এখন না নেই। এই শোন না, আমার তোর বৌদির শরীরটা ভালো নয়, আমি দুদিন পরে দিচ্ছি, বলি না? কিন্তু বাবা এমন একজনের থেকে দেহ ধার করে এনেছি, ও যদি বলে এখনো ফেরত দাও, তাহলে বাবা এখানে বসে এক্ষুনি ফেরত দিয়ে দিতে হবে। এ বেলা ও বেলা 2 মিনিট পর কিচ্ছু শুনবে না, বাস চাই তো এখনই। এই দেহ থেকে কখনো প্রাণ পাখি বেরিয়ে যাবে গো, কেউ জানে না। তাই বলছে কি জানো, এই খাঁচার ভিতর, খাঁচা কোনটা গো? দেহটা। আর পাখি কোনটা? ওই আত্মাটা। আত্মা, আত্মা যদি চলে যায় খাঁচার কোনো দাম নেই। খাঁচাটা সোনারও হতে পারে, পাখি না থাকলে কেউ যত্ন করে না।
যখন বেঁচে ছিলে পাখি আছে, দেহের কত যত্ন, আত্মা যখন চলে যাবে পাখি চলে যাবে, যত্নে সাজানো এই দেহটাকে বাড়ি মেরে মেরে পুড়িয়ে দেব। এই খাঁচার ভেতর আজ পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি তোর কেমনে আসে যায়। তারে ধরিতে পারলে মোনা বেরি, তার ধরতে পারলে মনে বেড়ি, ধরিতে পারলে মোনা বেরি, ধরতে পারলে মনে বেড়ি, দিতা পাখির পায় কেমনে আসে যায়। তাই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ও তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তাই মায়েদেরকে বলি কখনো অপেক্ষা করো না, কারণ তোমার সেই অপেক্ষার দিন আসবে কিনা কেউ জানে না। আজ আছো, এখন আছো, এখনো করো। তো বাবা বিহারি তো ঠেক দিয়ে ঘুমিয়ে গেল, তাই তো? তোমাদেরও ঘুম ঘুম আসছে। এখন মায়েদেরকে ঘন ঘন হরিধ্বনি দিচ্ছি, যে ঘুমোচ্ছে হাত তুলতে হচ্ছে। ঘুমটা ভেঙে যাচ্ছে আর মনে মনে আমাকে গালাগালি দিচ্ছে, শুধু হরিবল আর হরিবল, হাত তুলে দিল, হাত তুলে দিল। একটু ঘুমোতেও দেবে না বাবা। হরিবল হরিবল, এখন যাই দাও, এখন মনে মনে গালাগালি দেওয়ার যাই দাও, জাগিয়ে তো রাখতে হবে। এখন তোমরাই যদি ঘুমিয়ে পড়ো, আমি আর জেগে থাকবো কেন? আমিও একটু ঘুম নিয়ে নেবো না। কিন্তু বিহারীকে তো বাবা হাত তোলানোর কেউ নেই, টানা ঘুম নিয়ে নিয়েছে। ঘুম যখন কে ভাঙলো, দুপুর গড়িয়ে বিকেল নেমে এসেছে। কি গো মেঘ করেছে? হ্যাঁ হাই না, বিকেল হয়ে গেছে। এ বাবা আমাকে তো বাড়ি যেতে হবে। এবার বাড়ি যেতে হলে কি গরুগুলোকে এক জায়গায় করতে হবে, আর গাভীগুলোকে এক জায়গায় করতে গিয়ে দেখে একটা বাছুরি হারিয়ে গেছে। গরু চড়ানোর কাজ করে যদি বাছুরি হারিয়ে দাও কি হবে গো? হ্যাঁ, আর তোমাকে কাজে রাখবে? দেখো বাবা, বাচ্চারা ওই লাভ লোকসান বোঝে না। তারা বোঝে কোনো ভুল করলে মা কি করবে গো? মা বকবে। ছেলে আর এই বকার ভয়ে বাড়ি ফেরে না। ছেলে আর বাড়ি ফিরছে না, অন্ধকার হয়ে গেল। কি হবে? হ্যাঁ, ছেলেটা ওই খুঁজতে শুরু করেছে, কোথায় গাভী, কোথায় গাভী। খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা বেলায় গাভী পাওয়া গেল। তো বাবা, সন্ধ্যা হয়েছে, আমাদেরও সন্ধ্যা আমাদের সন্ধ্যা হয়েছে। দেখো, আয়ু সূর্য ডুবে যায়, বেলা আর গগনে না। বাবা, গোয়ালা মাঠে গরু বেঁধে দিয়ে গেছে।
আর একটা গাভী কি করেছে বাবা, জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। আমার মন দিয়ে শোনো, জঙ্গলের মধ্যে গরু ঢুকে পড়েছে, আর জঙ্গলে ছিল একটা হিংস্র বাঘ। কি ছিল? বাঘ। বাঘ গরু দেখলে কি করবে? আদর করবে তো, খেয়ে ফেলবে। বাঘের গর্জন শুনে গরু প্রাণ ভয়ে ছুট দিয়েছে, আর গরুর পেছন পেছন বাঘও ছুটছে। গরুটা মনে মনে চিন্তা করছে যতক্ষণ প্রাণ আছে আমি ছুটব, আর বাঘ চিন্তা করছে কোনো ভয় নেই, হ্যাঁ যতক্ষণ না ধরতে পারছি আমিও। গরু প্রাণ ভয়ে ছুটতে ছুটতে এসে একটা পাক ভর্তি জলাশয়ে নেমে পড়ে। বাঘও ছাড়ার নয়, ও নেমে পড়েছে। এইবার গরুও ছুটছে ছুটছে, বাঘও ছুটছে। গরু এক জায়গায় গিয়ে পাক আছে তো কি হবে, আটকে গেছে, আর হাত পা নড়ছে না। এখন বাঘও ঠিক গরুর এক হাত পেছনে আটকে গেছে। এইবার বাঘ তো খুব হাসছে, কেন বলে বেটা আর ছুটতে পারবে না, আমি যদি একটু এগোতে পারি তোর ঘাড় ওঠবে। তাহলে গরুর বিপদ বাড়লো না কমলো? বাড়লো। এবার গরুও খুব হাসছে। বাঘ বলছে কি রে, মরে যাবি এই ভয়ে কি পাগল হয়ে গেলি? বলে না বাঘ ভাই, আমি তো হাসছি তোমার দশা দেখে। আমার দশা কেন? তাকিয়ে দেখো গগনে আর বেলা নাই, আর বেলা নাই, বেলা নাই, বেলা নাই, বেলা নাই, বেলা নাই। বেলা হরি হরি বেলা, বেলা আর না। ওই দেখো বেলা নেই, সূর্যটা রবিটা ডুবে যাচ্ছে। তো সূর্য ডুবে যাচ্ছে, তো তুই হাসছিস কেন? বলে ও বাঘ ভাই, সূর্যটা ডুবে গেলেই অন্ধকার নেমে আসবে, আর ভুলে যেও না আমার একটা মালিক আছে। কি গরুর মালিক আছে তো, বেঁধে দিয়ে গেছিল। আর যখন সূর্য ডুবে যাবে আমি বাড়ি ফিরবো না, আমার মালিক আমাকে কি করবে? খুঁজতে আসবে, আমার নাম ধরে চিৎকার করে ডাকবে। আর তখন যদি আমি মালিককে একবার ডাকতে পারি চিৎকার করে, মালিক সেই পাপ থেকে আমাকে উদ্ধার করবে। ও বাঘ ভাই, তোমার কি কোনো মালিক আছে? তোমার তো কোনো মালিক নেই, তুমি চিৎকার করলেও তোমাকে কেউ উদ্ধার করবে না। গল্পটা ভালো লাগলো? হে রে, আমার আর কাজ নেই, তোমাদেরকে গল্প শোনাতে আসো। এই বাঘটাকে, গরুটাকে, সূর্যটাকে কি এই পাপ? চলো গল্প শুনে নিয়েছো, চরিত্রগুলো বলছি মেলাও। গরুটা হলো ভক্ত, আর বাঘটা হলো দুষ্ট মানুষ। যারা নাস্তিক, যারা কৃষ্ণ বিরোধী, যারা এখনো মনে করে পৃথিবীতে এসে সাধনা কেন করব, তারা হচ্ছে বাঘ। পাকটা হচ্ছে সংসারের মায়া নামক কলঙ্ক, আর সূর্যটা হচ্ছে আয়ু সূর্য, আর ওই মালিকটা হচ্ছে আমার অনাদি রাদি গোবিন্দ নিতাই হরি হরি হরি। যারা ভক্ত হয়েছে, ভগবানকে মালিক রূপে স্বীকার করেছে, দিন শেষে গোবিন্দ তাদেরকে ভবনদী পারাপার করবে, এই সংসার পাক হতে উদ্ধার করবে। কিন্তু যারা বাঘের মতো হয়ে থেকে শুধু পরের ক্ষতি করে গেল, হ্যাঁ জীবনে যারা সাধু সঙ্গ করলো না, গোবিন্দ চরণে এলো না, করলো না ভক্ত সঙ্গ না, তাদের ওই বাঘের মতো দশা হবে। যাই হোক, বিহারীর গরু পাওয়া গেছে, বাছুরি পাওয়া গেছে। দেখো বাছুরি হারিয়ে গেল, বাছুরি আবার পাওয়া গেল।
কিন্তু সময়টা বেশি চলে গেল। হ্যাঁ গো, দেখো পাওয়াও গেল, চলেও গেল, পাওয়াও গেল, সময় চলে গেল। তা বলে কি ভগবানকে দোষারোপ করব? এরকম আমাদের অনেক কাজ হয় যা আমরা মন থেকে চাই তা আমরা পাই না, কিন্তু সময় ঠিক পেয়ে যাই। কারণ ভগবান যা করে, ভগবান যা করে এই কথাটাই বিশ্বাস রাখবে। যখন মনে কষ্ট হবে, যখন তুমি কিছু চাইবে পাবে না, শুধু একটা কথা মাথায় ঢুকিয়ে নেবে, তুমি যা চাও ভগবান তা তোমাকে কোনোদিন দেয় না। তুমি যা চাও ভগবান তোমাকে দেয় না। তোমার জন্য যেটা ভালো ভগবান তোমাকে সেটা, হ্যাঁ, যেটা তোমার জন্য ভালো। আর একটা কথা বলে রাখি মা, কখনো ধৈর্য হারাবেন না। আমাদের জীবনে ধৈর্যটা খুব কম, কষ্ট হচ্ছে, ধৈর্য রাখো, সময় এলে সব ঠিক হয়ে যাবে। মনে রাখবে ভাগ্য ভগবান আমাদের, আমরা যেরকম কর্ম করেছি সে ফল কিন্তু আমরা পাবই। তাই নির্দিষ্ট সময়ে আমাদেরকে নির্দিষ্ট জিনিস অবশ্যই পাবো, ব্যাস ধৈর্য রাখা লাগে। এক গোবিন্দের ভক্ত ভিখারি গো, ভিক্ষা করে করে খায় আর প্রভুর নাম করে। এত কষ্ট জীবনে, তার এত কষ্ট না ধারণার বাইরে। একদিন নারায়ণকে লক্ষ্মী দেবী বলছে, প্রভু তোমার নাম করে এত কষ্ট, তুমি কি একটু সাহায্য করতে পারো না? কি করব লক্ষ্মী, ওর ভাগ্যে যে ওটাই আছে। না, যারা তোমার ভক্ত হয় তুমি তাদেরকে কষ্ট দাও, এমন করলে হবে না। কি করব তুমি বলো? তুমি ওকে একটু সাহায্য করো, ওকে একটু বড় লোক করে দাও। কি করবে? একটু বড় লোক করে দাও। আরে ওর ভাগ্যে নেই, এখন হবে না, আমি জানি না, তুমি করে দাও। আরে হবে না, আমি জানি না, তুমি করে দাও, বাস একটু জানি। এবার মেয়েদেরকে বোঝানো একটু মুশকিল, রাগ করো না, একটু কম বলো। লক্ষ্মী দেবীকে বলছে যে ঠিক আছে বলো কি করব না। ও যে ভিক্ষা করে যে ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফিরছে, ওর সামনে একটা বড় টাকার বস্তা ফেলে দাও, তাহলে হবে তো? ঠিক আছে, তাই করেছে। এখন যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছে কিছুটা দূরে একটা বড় টাকার বস্তা ফেলে দিয়েছে। এখন ভিখারি যা পেয়েছে তা বুকের মধ্যে জড়িয়ে ধরে হাঁটছে আর চিন্তা করছে, আমি এমন করে ভিক্ষা করি, আগে মানুষ দিত, এখন দিতেই চায় না, আমার গোবিন্দ সেবা হয় না। আচ্ছা, আমি এমন বলে বুঝি আমাকে কেউ ভিক্ষা দেয় না? এই যে আমি যদি অন্ধ হয়ে ভিক্ষা করতে পারি, অন্ধের অ্যাক্টিং করতেই হবে, তাহলে মানুষের মনে একটু দয়া হবে যে অন্ধ ব্যক্তি ভিক্ষা করছে, একটু বেশি দেবে, কি দেবে তো? তাহলে এবার আরে অন্ধ কি বললেই হবে, প্র্যাকটিস করতেই হবে তো। হ্যাঁ, তাহলে এই রাস্তাটা ফাঁকা আছে, একটু অন্ধ হওয়ার অভিনয় করি। তাই গৌর হরি হরি সারা রাস্তা চলে এলো আর টাকার বস্তার কাছে তার অন্ধ হওয়ার ইচ্ছে হয়েছে, টাকার বস্তা পড়ে রইল, পাশ দিয়ে অন্ধ সেজে চলে। দেখলে তো লক্ষ্মী, এই জন্যই বলে যার কপালে আছে তারই হবে। তা বলে এরকম ভেবে নিও না জ্যোতিষীর কাছে গিয়েছে তোমার 30 বছরের মধ্যে চাকরি হবে, বলে দেয় না। আরে আমার তো 30 বছরের মধ্যে চাকরি হবে, হাত পা ঘুরিয়ে ঘরে খা আর ঘুমো, চাকরি হাঁটতে 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 ঘরে আসে, হবে? হবে? চেষ্টা আর ভাগ্যের মিলিত ফল সাফল্য। ভগবানের প্রতি আস্থা রাখো, ধৈর্য রাখো, চেষ্টা করে যাও, ভাগ্য যদি সাথ দেয় সর্বসিদ্ধি হয়ে যায়। বিদ্যা বুদ্ধি দেহ কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার। বেদ ও বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, যদি কেউ বেদ বিদ্যা না জানে, হ্যাঁ, মূর্খ মানুষ, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌর হরিকে সার করতে পারে,
ঠাকুর নয়নানন্দেতে ভনে। ঠাকুর নয়নানন্দ বলছে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে তার। আজকে ধৈর্য ধরে বসে আপনারা কার কথা শুনছেন? কোন ভক্ত? কোন ভক্ত? বিহারী, তাই তো? তার কি বিদ্যা বুদ্ধি কিছু ছিল? তোমরা তো কত শিক্ষিত মানুষ, একটা মূর্খ ছেলের নাম শুনছো, হ্যাঁ, তার কর্মকাণ্ড শুনছো। এটাই হচ্ছে এই যে কথাটা বলেছে মহাজন তার সার। এই যে আমরা এসেছি, কে কতজন শিক্ষিত জেনে নিয়ে এসেছো? গৌরাঙ্গ সার করো, গৌরাঙ্গ সার করো, তাহলেই সর্বসিদ্ধি হবে। তো বাবা, আজকে বাবা অন্ধকার হয়ে গেছে, গরু পাওয়া গেল। গরু নিয়ে এবার তাড়াতাড়ি করে বাছুরি নিয়ে গাভী নিয়ে বিহারী ফিরছে বাড়ির দিকে। ভগবান যা করে ভালোর জন্য, গরু হারিয়ে গেল পাওয়া গেল, কি করে এটা ভালোর দিক হয়ে গেল সেটা দেখো। বিকেল বেলায় ফিরে আসতো রোজ, আজকে সন্ধ্যা হয়ে গেছে, আর যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছে, এই যে এত সুন্দর মহন্তী হরিবাসর আজকে নাম চলছে, তোমরা শ্রবণ করছো। বিহারী যে পথ দিয়ে বাড়ি ফিরছে সেখানে ভাগবতী আসর হচ্ছে। মন দিয়ে শোনো, ভাগবত কথা চলছে, আর ভাগবত কথা চলছে, এত মানুষ ওই দাঁড়িয়ে। বিহারী বলছে কি হলো, এত মানুষ এক জায়গায়, দেখি তো কি হচ্ছে। দেখতে সবাই মিলে একসঙ্গে গাইছে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবন আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবন আর গতি নাই। কি ভালো লাগছে? ভালো লাগছে, ভালো। কি ভালো লাগছে না ভালো লাগছে? আমি বাড়ি যাও। মাথা খারাপ? আরবে মাদেরকে জিজ্ঞেস করো। সবাই বাড়ি